এই জন্য মিজানুর রহমান আজহারী সাহেবকে দেশ থেকে বের করছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের সাথে মিজানুর রহমান আজহারী সাহেবকে আনছে। আর সেই স্বৈরাচার, সেই খনিগুলা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। ঠিক না বেঠে? কোরআন যারা মানবে এরাই আল্লাহর জমিনে থাকবে, এটাই আল্লাহর আইন। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। ইসলাম আগে, কারণ কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে না তোমার দেশ কোনটা, বাংলাদেশ না ইন্ডিয়া না পাকিস্তান না সৌদি না দুবাই না কাতার না কুয়েত, আমেরিকা না লন্ডন, মালয়েশিয়া না ইন্দোনেশিয়া, এটা জিজ্ঞাসা করা হবে না। আপনাকে জিজ্ঞাসা করা হবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম। জিজ্ঞাসা করা হবে তোমার রবকে। এই প্রশ্নের উত্তর যারা কোরআনের সাথে সম্পর্ক রেখেছে তারাই দিতে পারবে, বাকিরা দিতে পারবে না। ওয়া মা দীনুকা, তোমার দিন কি, এই প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যারা ইসলামের সাথে সম্পর্ক ছিল। নবীকে দেখায় যখন জিজ্ঞাসা করা হবে চেনো কিনা, তখন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করেছে, মেনেছে, তারাই জবাব দিতে পারবে। এই জন্য আমাদের পরকালীন চিন্তা আগে করতে হবে, কারণ এখানে এসেছি পরকালীন সময়ের কিছু কাজ করার জন্য। নবী বলেছেন দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া তোমাদের কর্মক্ষেত, তোমাদের কাজের জায়গা। এখানে যা করব তার ফল তোমাদেরকে আখিরাতে দেওয়া হবে, কবরে দেওয়া হবে। এই জন্য নবী বলেছেন আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের চিন্তা করে এবং পরকালের জন্য সে আমল করে নেয়। আল্লাহ আমাদেরকে পরকালের জন্য সামানা গোছানোর তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ভাইরা বাবাজিরা, তাই ইসলামকে গুরুত্ব দিতে গিয়ে আরবিকে আপনার আমার গুরুত্ব দিতে হবে। এই মাসের নাম রজব। 12টা মাসের নাম আল্লাহ সেটিং করেছেন যখন আল্লাহ আকাশ জমিন সৃষ্টি করেছেন। এই যে 12 মাস, এই মাস নিয়ে সামান্যতম কয়েকটা কথা বলি। আমি আমার সূরা রহমানের তাফসীরের দিকে ঢুকবো ইনশাআল্লাহ। আজকে আমি খুব অসুস্থ মনে হচ্ছে আমার, কিন্তু একটু ক্লান্ত হয়ে গেছি লাগতেছে, কথা আসতেছে না কেন যেন। তো যাই হোক, এই 12 মাসের নাম আল্লাহ রাব্বুল আলামিন সেটিং করলেন সেদিন যেদিন আল্লাহ আকাশ জমিন সৃষ্টি করলেন। সূরা তাওবা আল্লাহ বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম فلا تظلموا فيهن أنفسكم। এই আকাশ জমিন যেদিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, সেদিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস আমার গণনায় রেখে দিলাম। এই 12 মাসের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে সম্মান দান করলাম। রমজান মাস তো আছে, রমজান মাসের পরে নবী বললেন বাকি আরো 4টা মাসের নাম হলো জিলকদ, জিলহজ, মুহররম, আর এই মাসের নাম রজব মাস। এই মাস যখনই আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া বেশি বেশি পড়তেন। কোন দোয়া? পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان। এই মাস যখনই আসতো আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দোয়া শুরু করে দিতেন। কারণ এমন একটা দোয়া এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। রজব যখন চলে আসে, রমজান মাসের ঘ্রাণ তখন পাওয়া যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিন রজবে আর শাবানে আপনি আমাদেরকে বরকত দেন,
আর রমজান পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছে দেন, আপনি আমাদের হায়াত সেই পর্যন্ত লম্বা করে দেন। কারণ রমজান মাস যে পেয়ে গেল সে বড় ভাগ্যবান। যে ব্যক্তি লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে বেশি দামি যে রাত, একটা মাত্র রাত, সেই রাত লাইলাতুল কদর যে ব্যক্তি পেয়ে গেল সেই ব্যক্তির ভাগ্য খুলে গেল। ইবাদত করবে এক রাত আর হাজার মাস ইবাদতের সওয়াব তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। এই জন্য একটা রমজান জীবনে যে ব্যক্তি পেয়ে গেল সেই ব্যক্তি হাজার মাস পেয়ে গেল। হাজার মাস মানে কত হাজার মাস সেটা আমরা জানি না। খায়রুম মিন আলফি শাহর, হাজার হাজার মাস, হাজার হাজার মাস, কত হাজার মাস সেটা আল্লাহই ভালো জানে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব থেকে হায়াতের জন্য রমজান মাস পাওয়ার জন্য দোয়া করতেন। কারণ যেই মাসে নফল করলে ফরজের সমান সওয়াব আর ফরজ করলে 70টা ফরজের সমান সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মাসে কোরআন নাজিল হয়েছে। এই জন্য এই রজব মাস যখনই আসলো আল্লাহ রাব্বুল আমিন বলেন আরবাতুল হুরুম, 4টা মাসকে আমি আল্লাহ রাব্বুল আমিন সম্মান দিলাম। এই 4 মাসকে আল্লাহ সম্মান দিলেন, তার মধ্যে একটা মাসের নাম হলো রজব মাস। কোন মাস? আর এই মাস আমরা পেয়ে গেছি, এই জন্য চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। এই রজব মাস উপলক্ষে আল্লাহ কি বললেন তা কোরআন থেকে সূরা তাওবা থেকে সরাসরি জানুন। আল্লাহ বললেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাস যখন আসবে তখন তোমরা এই মাসকে সম্মান করো, তোমরা গুনাহ ছেড়ে দাও, নিজের নফসের উপর জুলুম করা ছেড়ে দাও। এই মাস যখন আসলো আল্লাহ বলছেন আরবাতুল হুরুম, আমি আল্লাহ 4 মাসকে সম্মানিত করলাম। এখন এই 4 মাসকে আল্লাহ সম্মান দিলেন, আপনি যদি সম্মান না দেন তাহলে আল্লাহর কোরআনের আইন আপনি মানলেন না। এমনিতে সব জায়গায় গুনাহ করা তো অবশ্যই এটা লেখা হবে, তবে মসজিদের ভিতরে গুনাহ করা এটা আরো মারাত্মক। সব সময় গুনাহ করা এক গুনাহ, আর এই গুনাহ এই সম্মানিত মাসের ভিতরে করলে ডবল গুনাহ। কারণ স্পেশাল ভাবে আল্লাহ বললেন এই 4 মাসের ভিতরে তোমরা গুনাহ করবা না। আল্লাহ বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই রজব মাস যখন এসেছে তোমরা গুনাহ ছেড়ে দাও, এই মাসকে তোমরা সম্মান দাও। শ্বশুর আসছে, হবু শ্বশুর, আপনি দেখলেন হবু শ্বশুর আসলো, আপনি এভাবে ঠ্যাং সামনে দিয়ে বসে আছেন, আপনাকে বলা হলো আপনার হবু শ্বশুর আসছে যার মেয়েকে তুমি বিয়ে করবা। আর মানুষ জীবনে একটা সময় খুব ভালো হয়ে যায়, সেটা হলো বিয়ার সময়। সেটা কোন সময়? বিয়ার সময় দেখবেন একবারে সুফি, ওর মতো ফেরেশতা আর কেউ নাই। একবারে ছোট বাবু মনে হয় জীবনে গুনাই করছে না, গুনাহ কারা কই বুঝেই না, চোর ডাকাত সব ভালো হয়ে যায় তখন। ঠিক না বেঠে? হবু শ্বশুর আসছে, ওরে বলছে হবু শ্বশুর আসছে, তুমি এখন এইভাবে পা মেলায় বসে আছো। ও যখন শুনছে হবু শ্বশুর তখন একটু লাড়াচাড়া দিয়ে বসছে। কেন? যে হবু শ্বশুর আসছে, এই হবু শ্বশুর আসছে এই জন্য সে লাড়াচাড়া দিয়ে বসছে। কারণ তার শ্বশুরকে একটু সম্মান জানালো যে সবার সামনে পা মেলায় বসছি, শ্বশুর হবু শ্বশুর, একটু বেয়াদবি দেখলে কয়দিন পরে মাইয়া বিয়ে করতে গেলে বিয়ে নাও দিতে পারে। একটা মাইয়া অনেক কষ্ট করে পছন্দ হয়েছে, আর মাইয়া পছন্দ হওয়া কি এত সহজ নাকি? কি মনে করেন? এত সহজ না মাইয়া পছন্দ। 50 জায়গা 500 জায়গা দেখেও মাইয়া পছন্দ হয় না। এখন চিন্তা করছো হবু শ্বশুর আসছে, একটু লইরা চুরা বসছে। এই যে লইরা চুরা বসছে এটাই হচ্ছে সম্মান দেওয়া। এটা কি দেওয়া? সম্মান দেওয়া। আল্লাহ বললেন এই 12 মাসের ভিতরে এই বিশেষ 4টা মাসকে আমি আল্লাহ রাব্বুল আমিন সম্মান দিলাম। তুমি যদি সম্মান না দাও তুমি এটা গুনাহ করবা, জুলুম হয়ে যাবে, আমি আল্লাহর বিরোধিতা হয়ে যাবে। এই জন্য আল্লাহ বললেন রজব মাস যখন চলে আসছে গুনাহ এখন আর করা যাবে, এখন গুনাহ ছেড়ে দিতে হবে, এখন সমস্ত গুনাহ থেকে বের হয়ে আসতে হবে।
গুনার সামনে আপনি যখনই যাবেন তখনই চিন্তা করতে হবে এই মাস এমন মাস যে মাসের গুরুত্ব আল্লাহ নিজে কোরআন শরীফের সূরা তাওবায় বর্ণনা করেছেন। এই জন্য গুনার কাছে যেতে চাই মন চাইলেই মনে রাখতে হবে এই মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন। এই রজব মাসে এই মাসকে আমাদেরও সম্মান দেওয়া দরকার আছে না নাই? গুনাহ ছেড়ে দিতে হবে, এটাই হচ্ছে কঠিন। আমাদের দেশের মানুষ নামাজও পড়ে গুনাহও করে, এটাই হচ্ছে বড় সমস্যা। এই জন্য কি ছেড়ে দিতে হবে? গুনাহ ছেড়ে দিতে হবে, সমস্ত প্রকার গুনাহ। তাহলে রজব মাসে আমরা বিশেষ দুইটা আমল পেলাম। এক নম্বর আমল হচ্ছে আমাদের গুনাহ ছেড়ে দিতে হবে। এক নম্বর আমল কি? কষ্ট হচ্ছে? শুনে যান, আমল করলে আপনার লাভ, না করলে কি আল্লাহ লস নাকি? আপনি আমল করলে আল্লাহ লাভ হবে না লস হবে? আপনি আমল করলে আপনারই লাভ, আর আপনি আমল না করলে আপনার লস, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, এই জন্য এক নাম্বার আমল হচ্ছে গুনাহ ছেড়ে দিতে হবে। দুই নাম্বার আমল, যে দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সেই দোয়া আপনি পড়বেন। এই দোয়া যদি কেউ করে, মুফাসসিরিনে কেরাম লিখেছেন সেই ব্যক্তি যদি মরেও যায় রমজান না পেয়ে, রমজান মাস পেলে ইবাদত করলে যে সওয়াব হতো আল্লাহ সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। আর যদি বলেন সুবহানাল্লাহ। এবার আসলে আমরা সূরা রহমানে ঢুকি। এই সূরা রহমান এমন একটা সূরা যেই সূরাতে আল্লাহ রাব্বুল আমিন সবচেয়ে বেশি যে আয়াতটা তেলাওয়াত করেছেন, বলেন তো সেই আয়াতটা কোন আয়াত? হ্যাঁ, মাশাআল্লাহ, সবাই তো পারেন। আল্লাহ বলছেন فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আল্লাহ বলেন কোন কোন নিয়ামত তোমরা আমার অস্বীকার করবা? আছে, এই যে বসে আছেন, এটাও কার নিয়ামত? যেদিন উনি আমাকে দাওয়াত দিয়েছিল এই গাবতলিতে, সেদিনই একজন লোক মাহফিল থেকে মারা গেল। ওই দিন মাহফিলে আমি স্টেজে উঠলাম, তার আগেই মারা গেল। তা আপনি যে এখানে বসে আছেন, এটাও তো আল্লাহ তৌফিক দিয়েছে। এই নিয়ামত কার? শ্বাস নিচ্ছেন প্রতিবার, এই যে শ্বাস নিন, 5 মিনিট বন্ধ করে থাকেন, দেখেন পারেন কিনা? তো এই যে ক্ষমতা, এটা দিলেন কে? আল্লাহ। আইসিইউতে গেলে দেখা যায় কৃত্রিম শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে যায়। আল্লাহকে আমাদের কাছ থেকে 1টি টাকাও চেয়েছেন? চান নাই। এরপরে আমরা প্রতিদিন কত গ্লাস পানি পান করতেছি। কেউ কি আমরা এই যে পানি পান করতেছি, আল্লাহ কি 1 গ্লাস পানির বিল কোনোদিন নিয়েছেন? নেন নাই। এই যে চোখে দেখতেছি, চোখে দেখার বিল আল্লাহ কোনোদিন নিয়েছেন? এই যে আমাদের হাত নাই, এই যে হাত আছে যাদের হাত নাই, এরা বুঝে হাতের কি কদর। হাতের বিল আমরা কোনোদিন দিয়েছি? পা দিয়ে চলতেছি, এই যে চাকা আল্লাহ দিয়ে দিলেন ফ্রি, কোনোদিন কি এই বিল আমরা দিয়েছি? কোনোদিন এই বিল আমরা দেই নাই। এরপরেও আমরা শুকরিয়া আদায় করতে চাই না। এই জন্য আল্লাহ বলেন কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত গণনা করতে 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 তোমাদের মরণ হবে, কিয়ামত হবে। আমার নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবা না। তাই আল্লাহ বলছেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। সুতরাং আমার নিয়ামতের শুকর আদায় করো, আর যদি শুকর আদায় না করো আমার আযাব কিন্তু কঠিন, সেজন্য আযাবের জন্য প্রস্তুত হও। হ্যাঁ বাবাজিরা, বলছিলাম এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি একটা কথা বললেন যে আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। এই সূরাটা এমন একটা সূরা যে সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু নিয়ামতের কথা বর্ণনা করেছেন, নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত। তবে অনেক নিয়ামত আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন, জান্নাতের ভিতরে আল্লাহ অনেক নিয়ামত আমাদেরকে দান করবেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা সর্বপ্রথমেই বলে দিলেন যে আর রহমান। বলেন আর রহমান। আর রহমান মানে দয়াময় আল্লাহ। আর রহমান মানে কি? দয়াময় আল্লাহ, যিনি আমাদেরকে এই জীবনে দয়া করেছেন, করুণা করেছেন, যিনি মায়ের আধার, যিনি আমাদেরকে খাওয়ার জন্য দুনিয়াতে যা কিছু প্রয়োজন না চাইতেই তা ব্যবস্থা করে দিয়েছেন, তার নাম হচ্ছে রব। তিনি এত দয়া আমাদের উপর করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করার কারণেই সুস্থ আছি।
যে আল্লাহ রাব্বুল আমিন দয়া করার কারণেই সমুদ্রে মাছ আসে, নদীতে মাছ আসে, খালে বিলে মাছ আসে, ধান খেতে চাউল হয়, গম খেতে গম হয়, ভুট্টা খেতে ভুট্টা হয়, পেঁয়াজ খেতে পেঁয়াজ হয়, রসুন খেতে রসুন হয়। সে আল্লাহ দয়া না করলে শুধুমাত্র কেবলমাত্র কাগজের নোট দিয়া এই সমস্ত খাবার পাওয়ার কোনো সিস্টেম ছিল না। কেবলমাত্র আল্লাহ মাটি থেকে দিচ্ছেন, আকাশ থেকে আল্লাহ রাব্বুল আমিন নজর দ্বারায় বৃষ্টি নাজিল করছেন, সেই জন্যই এই খাবারগুলো আমরা পেয়ে যাচ্ছি। সুতরাং আল্লাহ বলেন আমি তোমাদের উপর দয়া করলাম। আর আল্লাহ যত দয়া করলেন সবচেয়ে বড় দয়া যেটা করলেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রহমানের দ্বিতীয় আয়াতে বললেন। সবাই আমার সাথে পড়েন, আর রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলছেন আর রহমান দয়াময় তিনি, করুণার আধার তিনি, যিনি আমাদেরকে কোরআন শিখালেন, মানুষ বানালেন। আল্লাহ প্রথম আয়াতে কি বললেন, দ্বিতীয় আয়াতে কি বললেন, তৃতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আমিন কি বললেন, ভালো করে লক্ষ্য করে বুঝতে হবে এগুলো। আল্লাহ বললেন দয়াময় আল্লাহ তিনি, আল্লামাল কুরআন, কোরআন শিখালেন যিনি, খালাকাল ইনসান, মানুষ বানালেন যিনি। আল্লাহ রাব্বুল আমিন বললেন আমি আল্লাহ দয়াময়, আর পৃথিবীতে যত দয়া আমি করলাম, আমি আল্লাহর দয়ার পরে যেই কথা আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে বোঝাতে চাই, ওই দয়ার নাম হলো কোরআন শরীফ তোমাদেরকে দান করলাম। সেই দয়ার নাম কি? কোরআন শরীফ। বলেন না সেই দয়ার নাম কি? কোরআন শরীফ। এই কোরআন শরীফ যারাই বুকে ধারণ করেছে, জীবনে মেনে নিয়েছে, তারাই দুনিয়াতে লাভবান হয়েছে। পরকালে এই কোরআন মানার কারণে এই কোরআন তাদের জন্য সুপারিশ করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আর যারা কোরআনের বিরোধিতা করেছে, এই পর্যন্ত আমার আগে আজকের প্রধান অতিথি সাহেব বলে গিয়েছেন, কোরআনের বিরোধিতা যারাই করেছে তারাই ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, হেফাজত করার দায়িত্ব কার? কার? একজন হিন্দু নকুল কুমার বিশ্বাস হিন্দু হয়েও সে কোরআনটাকে এমন ভাবে বুঝেছে, সে কোরআন নিয়ে একটি গান লিখেছে। বলবো বলবো সে লিখেছে, যদি আগুনে লেগে, যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। ঘুমায়, সবাই ঘুমাচ্ছে আজকে। বিশ্ব থেকে হারাবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা গণিত কোরআনে হাফেজ, তার উপর ছাপে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। বলেন ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। এত আসতে বললে আমি চলে যাই নাকি বলেন? তো মাঝে মধ্যে একটু কোরআনের প্রেমে, কোরআন নিয়ে মাঝে মধ্যে গাইলে কি খারাপ লাগে না ভালো লাগে? খারাপ লাগে না ভালো লাগে? যদি ভালো লাগে তাহলে একটু বলতে রাজি আছেন না নাই? যদি আপনারা বলেন তা আমি আর কিছুক্ষণ আছি, আর যদি না বলে ঘুমেতে কুষ্টিয়া গেলাম, হুজুর ঘুমে ধরতেছে আমাদের,
আমি কি বললাম 2 দিন ব্যাপী মাহফিল, তা আপনাদের তো 2 দিন ব্যাপী না, 1 দিন ব্যাপী মাহফিল, এই একদিনই তো নাকি, কালকে থাকবে না তো, আজকে একটু জবানটা ছাড়েন না, বলেন না ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, বলে না ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। আমার ভাইরা বাবাজিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন যদি তোমরা মেনে নাও, এই জীবনেও লাভ হবে পরকালেও লাভ হবে। এই জীবন জীবন নয়, আরো জীবন আছে, এই জীবন নিয়ে যাবে পরকালের কাছে, এই জীবনটা শেষ হয়ে যাবে, পরকালের জীবন শুরু হবে, সেই জীবনের শেষ নাই। বাবাজিরা ভাইয়েরা, আমরা তো এটা ভালো করেই জানি, কিন্তু এরপরেও আমাদের পরকাল নিয়ে কোনো চিন্তা নাই। নবী বললেন যাদের পরকাল নিয়ে কোনো চিন্তা নাই এরা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় বোকা। আর জ্ঞানী হচ্ছে আমিলুল মা বাদাল মাউত, মরণের পরে কি কি সামান লাগবে, কি কি তার কি কি কাজ কাজ করলে পরকালে কাজে আসবে, ওই কাজ করে প্রকৃত পক্ষে জ্ঞানী লোকেরা। এবার পরকাল আপনার কিভাবে ভালো করতে হবে সাজেশন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে দিয়ে বললেন, যদি পরকাল তোমরা ভালো করতে চাও, পরকালে দল হবে কেবলমাত্র 2টা। যদি বলেন দল হবে কয়টা? একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি। কি আল্লাহ বলছেন দল 2টা কি হবে শোনো, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কিয়ামতের ময়দানে দুনিয়াতে যত দল, এত দল কিয়ামতের ময়দানে হবে না, বরং কিয়ামতের ময়দানে একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। এই কেবলমাত্র কয়টা দল? 2টা দল। ভাইরা বাবাজিরা, আল্লাহ বলছেন সেই জাহান্নাম আর জান্নাত তোমাদের জন্য রয়েছে। সুতরাং দুনিয়াতে তোমরা হয়তো ডান দিকে যাবা, নয়তো বাম দিকে যাবা। ডান দিকে গেলে জান্নাত, বাম দিকে গেলে জাহান্নাম। আল্লাহ বলছেন ডান পথের রাস্তার নাম হচ্ছে কোরআনের রাস্তা। আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলছেন জাহান্নাম থেকে বেঁচে যদি জান্নাতে যেতে চাও, তাহলে তোমরা কোরআন শরীফ শিখো। এই কোরআন আমি আল্লাহ পাঠালাম অন্ধকারের পথ তথা জাহান্নামের পথ থেকে বেঁচে যেন আলোর পথ জান্নাতে তোমরা যেতে পারো। এবার আসুন, অল্প সময়ের ভিতরে আমি কথাগুলো শেষ করে দেব। রাত প্রায় 12টা বাজে, লম্বা সময় কথা বলবো না, তবে যতক্ষণ বলবো এটা আপনাকে আমাকে বুঝে বলতে হবে, বুঝে শুনতে হবে। না বুঝে বলাও যাবে না, না বুঝে শোনাও যাবে না। এই জন্য আমি বুঝে এসেছি, আপনাদেরকে একটু বোঝাতে চাই। আজকে অনেক মানুষ কোরআন শেখে না। যদি আপনি কোরআন না শিখেন তাহলে কয়েকটা ক্ষতি আমি বলবো, আর কোরআন যদি শিখেন তাহলে লাভগুলো কি কি তাও বলবো। মাদ্রাসায় পড়লে লাভ কি তাও বলবো, মাদ্রাসায় না পড়লে লস কি তাও বলবো। এই কথা বলেই ওয়াজ শেষ হয়ে যাবে। শুনতে রাজি আছেন না নাই? 50% শুনবেন কারা? একটু হাত তোলেন। 50% বলে সবাই শুনবো।
50% মানে অর্ধেক আর কি না, এটা ঠেলার ছুটে উঠাইছে। আল্লাহ মুখেরটা নেয় না, আল্লাহ মনেরটা নেয়। সুবহানাল্লাহ। মনে মনে তো 100% ছিল, ঠিক না? ঠিক কিনা বলেন? 100% শুনে এরপরে বাড়ি যাবেন মায়ের জন্য, বাপের জন্য, নিজের জন্য একটু দোয়া করে এরপরে বাড়ি যাবেন। কারে একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন। জোরে আমিন। ভাইরা বাবাজিরা, এবার একটু আপনাদেরকে প্রথমেই জিজ্ঞাসা করতে চাই, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে কিসের হিসাব? বলেন বলেন। নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যদি নামাজের হিসাব হয়, এবার আপনাদেরকে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হলো ওযু ছাড়া নামাজ হয় না। এবার আপনাদেরকে আরেকটা কথা জিজ্ঞাসা করতে চাই, নামাজ ভঙ্গের কারণ কয়টা? হ্যাঁ, 19টা। জানেন তো? এবার বলেন, প্রথম নামাজ ভঙ্গের কারণটা কি? নামাজের তেলাওয়াত ও শুদ্ধ পড়া। ও শুদ্ধ তেলাওয়াত পড়া মানে নামাজ ভেঙে গেছে, মানে নামাজ হয় নাই। তাইলে আপনি ওযু ছাড়া তো নামাজে যান না, তাহলে কয়জন লোক এই কথা জেনে যে জিজ্ঞাসা করছেন হুজুরকে, যে হুজুর আমার তেলাওয়াতটা কি শুদ্ধ কিনা? ছোটবেলা থেকে ওইরকম কোরআন শরীফ তেলাওয়াত শিখি নাই, ডক্টর হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, ব্যারিস্টার হয়েছি, উকিল হয়েছি, জজ হয়েছি, বড় ব্যবসায়ী হয়েছি, কিন্তু কোরআন তেলাওয়াতটা আমার শুদ্ধ কিনা একটু শোনেন তো হুজুর। কয়দিন জিজ্ঞেস করছেন? তাহলে আপনি তো নামাজ তো পড়ে কপাল কালো বানায় আছেন, তাহলে এই কোরআন শরীফ অশুদ্ধ পড়লে যে নামাজ হয় না, ওইটা কি আপনি জানেন না? জানেন, কিন্তু এটা আপনি গুরুত্বই দেন নাই। গুরুত্ব না দেওয়ার কারণে মানুষ কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। কি না দেওয়ার কারণে? একটু অলসতার কারণে। ফজরের সময় অলসতা করছে, ফজর নামাজকে গুরুত্ব দেয়, তার কারণে মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। অলসতা কইরা কোরআন শিখতে কি অনেক বছর লাগে নাকি? একটা সপ্তাহ, একটা মাস কোরআনের পিছনে মেহনত করেন, তাহলে কোরআন শেখা সম্ভব হয়ে যাবে। তাহলে আপনি সেই কোরআন তো শিখছেন না, তাইলে এই কোরআন শরীফ শিখতে সময় লাগে কম, এরপরেও আপনি শিখলেন না, তার মানে আপনি এটা অবহেলা করলেন। অবহেলার কারণে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকে এই কথাটা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানে সাআলাহুম, প্রশ্ন করা হবে, খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী যায় নাই? নবী রাসূল যায় নাই, আলেমরা যায় নাই, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল কি তোমাদের সমাজে হয় নাই? আপনি তখন বলবেন, ক্বালু বালা قد جاءنا نذير। আপনি বলবেন ক্বালু, আপনি বলবেন বালা, হ্যাঁ, قد جاءنا نذير, ভীতি প্রদর্শনকারী, জাহান্নামের ভয় দেখানোকারী, জান্নাতের দিকে ডাকার মতো আলেমরা এসেছিল, আমাদেরকে বলেছিল, কিন্তু সেদিন ফাকাযযাবনা, অস্বীকার করেছিলাম যে হুজুর এটা মোল্লা সাহেব কি বলবে, এই জন্য এই কথাগুলো অস্বীকার করেছিলাম, যার কারণে আজকে আমাকে এই অবহেলা করার কারণে আমাকে জাহান্নামে আসতে হচ্ছে। আল্লাহ বলছেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিন জাহান্নামীরা বলবে, দুনিয়াতে নাসমাউ আও নাকিলু, কোরআনের ওই কথাগুলো যদি দিলের কান দিয়া শুনতাম, যদি বোঝার চেষ্টা করতাম হুজুর কি বলার চেষ্টা করতেছে, যদি এতটুকু বোঝার চেষ্টা করতাম, আর যদি অল্প সময়
কোরআনের পেছনে ব্যয় করতাম 24টা ঘন্টার ভিতরে 1টা ঘন্টার সময় যদি আমি কোরআন শরীফ পড়তাম, এই কোরআন শরীফটা যদি শিখার জন্য চেষ্টা করতাম, তাহলে আজকে মা কুন্না ফি আসহাবিস সাঈর, এই জাহান্নামে আমাদের আশা লাগতো না। সেই দিন আফসোস করে কোনোই লাভ হবে না, কোনো প্রকার ফায়দা হবে না। এই জন্য আজকের এই দিনে যেহেতু বেঁচে আছেন, নবীজি বলছেন হাদিস শরীফের ভিতরে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। 5টা সময় আসার আগে আগে তোমরা 5টা সময়ের মূল্য দাও। কয়টা সময়? 5টা। নবী বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালকে মূল্য দাও, কারণ যৌবনকাল মানুষের চিরদিন থাকে না, যৌবনকাল চিরদিন থাকে না। এই জন্য নবী বললেন এই সময়কে তোমরা মূল্য দাও। 2 নম্বর, এক একটা ছোট্ট ছোট্ট শব্দের এত বড় বড় ব্যাখ্যা, আমার মতো এই নগণ্য মানুষ যদি 2 ঘন্টা 3 ঘন্টা এক একটা শব্দ নিয়ে আলোচনা করে, আলোচনা শেষ হবে না। কিন্তু লম্বা আলোচনা আমি করছি না, শুধুমাত্র এই জীবনের গুরুত্ব বোঝাতে গিয়ে বলছি। নবী বললেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমরা সুস্থ থাকা অবস্থায় সেই সময়কে গুরুত্ব দাও, অসুস্থ হয়ে যাওয়ার আগে। নবী 3 নম্বরে বললেন গিনাকা ক্বাবলা ফাকরিক, টাকা পয়সা যদি থাকে এটা আল্লাহর দেয়া নিয়ামত, এই টাকা পয়সা ফুরায় যাওয়ার আগে সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা। সুতরাং টাকা পয়সা থাকলে আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, বগুড়াতে এসে আজকে খুব ভালো লাগলো আমার, যে এই মাহফিলে আপনারা যেই পরিমাণ আল্লাহ রাস্তায় দান করছেন, আপনারা আসলেই ভাগ্যবান। যারা ভাগ্যবান এদের টাকাটাই আল্লাহ মাদ্রাসা মসজিদের কাজে লাগায়। এটা হচ্ছে দুনিয়ার সর্বোত্তম জায়গা, একটা মসজিদ আর একটা মাদ্রাসা। এই জন্য আমার খুব ভালো লেগেছে। নবী বললেন টাকা পয়সা চিরজীবন থাকে না, তাই টাকা পয়সা ফুরায় যাওয়ার আগে অথবা টাকা পয়সা তোমার হাত থেকে ছুটে যাওয়ার আগে নবী বললেন তোমার 3টা ভাই, একটা ভাইয়ের নাম সম্পদ, আরেকটা ভাইয়ের নাম আত্মীয় স্বজন, আরেকটা ভাইয়ের নাম নেক আমল। অন্য হাদিস শরীফের ভিতরে নবী বললেন তোমার 3টা জিনিস নিজের। একটা জিনিস হলো তুমি যা খাওয়া দাওয়া করলা, 2 নাম্বার তুমি যা পড়লা, কোরআন হয়ে গেছে। একটা খাওয়া দাওয়া করে শেষ, হজম হয়ে গেছে। আরেকটা যা পড়লাম এটা পুরান হয়ে গেছে। 3 নম্বরে নবী বলছেন ওইটাই তোমার, যেটা তুমি দান করলা, আমল করলা। কারণ এই টাকা পয়সা আপনি রেখে গেলেন আপনার সন্তানের জন্য, আপনার সন্তান রেখে যাবে আপনার নাতির জন্য, আপনার নাতি রেখে যাবে আপনার পুতির জন্য। কিন্তু আজ থেকে 3 বছর আগে আপনি আপনার দাদার নাম অনেকেই জানে না, এমন লোকও আছে না নাই? আর তো পরের কথা, আমি তো জানি না। মাসুম দাদার নাম কি? তার দাদার নাম জানে না, আমার ফুফাতো ভাই। আমিও জানি না, জানে না। তাহলে আপনারা জানেন দাদার নাম? কয়জন জানেন দাদার নাম? কে জানে দেখি একটু হাত তুলেন তো। এরকম একটা স্পেশাল লোক দেখি পাই কিনা। আরে মার হাবা, জোরে কর মার হাবা। 3-4 জন পাওয়া গেছে। আর দাদার নাম আমরা জানেনি না। অথচ বাড়ির ভিটার দিকে তাকান, এই বাড়ির ভিটা কিন্তু খুঁজলে পাওয়া যাবে সে আমার দাদাই রেখে গেছে। ঠিক না বে ঠিক? উনি যদি এখন কবর থেকে উঠে এসে কয় কিরে এই সম্পত্তি তুমি যে পাইছো, এই সম্পত্তিটা আমার দিয়ে দান, কই তুমি কে? তোমার চিনি না, কি সম্পত্তি দিব? ঠিক না বে ঠিক? অথচ তিনি এই সম্পত্তি রেখে গেলেন। এই জন্য মানুষের ইন্তেকালের পরে মানুষের ওয়ারিস যারা থাকে এরা সম্পদের মালিক হয়ে যায়, আর আত্মীয় স্বজন কবর পর্যন্ত যায়। আর নবী বলেছেন আমল যা করবা এটা জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছায় দিবে। এই জন্য নবী বললেন টাকা পয়সা থাকলে আল্লাহর রাস্তায় দান করো, মাদ্রাসা মসজিদে ব্যয় করো, এতিম মিসকিনকে খাবার দাও, এই টাকাটা তোমার কাজে লাগবে। নবী 4 নম্বরে বললেন ও দুনিয়ার মানুষেরা ফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসর আছো, ব্যস্ত হওয়ার আগে সময়কে তুমি মূল্য দাও। কারণ মানুষ যত দিন যায়, যত বয়স হয়, তত মানুষ অবসর হয় না, ব্যস্ত হয়। কি হয়, আমার একজন উস্তাদ আছে মাওলানা নিয়ামতুল্লাহ খান সাহেব, আমি ওনার কাছে 7-8 বছর আগে হেদায়েতুল নামা পড়েছিলাম। হুজুর আমাদেরকে ক্লাসে বসে বলতেন, যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও,
যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। এই কথার মিনিং, সেটা অর্থ বুঝছেন আপনারা কি? এখন আপনার 2 পা মানে বিয়ে করেন নাই, দেখুন 2 পা আর কি, একলা একলা জানা মন চায় না, জান কি বিয়ে করার পরে কি জানা মন চায় না যাওয়া যায় নাকি? এত সহজ না। রাত বিরাতে এক জায়গায় বেরোইলে দেখবেন ফোন আসছে যে এত রাতে কার লগে ঘুরো। কথাটা বুঝেন নাই? এই যে 4 পা ব্যস্ততা বাড়ছে না কমছে? বাড়ছে। আদা আনো, পেঁয়াজ আনো, লবণ আনো, গোস্ত আনো, মুরগি আনো, গরু আনো, আর শ্বশুর আয় তার তো কথাই নাই। বাজারে যে লিস্ট 1 পৃষ্ঠায় না 2 পৃষ্ঠা, ঠিক না বে ঠিক? 3 নাম্বারে এবার একটা ছেলে হয়েছে, এখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। এখন বাবা, এখন আরো দায়িত্ব বাড়ছে। দিন যত যাবে দায়িত্ব আপনার বাড়বেই, কমবে না। যেদিন কবরে চলে যাবেন সেদিন দায়িত্ব শেষ। সেদিন দেখবেন আপনার আর কারো দরকার নাই, আপনার কেউ রাখবেও না। এত টাকা দিয়ে আপনি বাড়ি করছেন, মনে করেন 1 কোটি টাকা দিয়ে, আপনার কেউ বাড়িতে জায়গা দেবে? দেবে না। নবীজি বললেন, ও দুনিয়ার মানুষেরা, অবসর বেশি বেশি ইবাদত করো, বেশি বেশি জিকির করো, কারণ যার যত বেশি ইবাদত তার জান্নাতের সৌন্দর্যতা তত বেশি, তার জান্নাতের মাকাম তবকা তত উপরে থাকবে। সবার জান্নাত সমান হবে? সবার জান্নাত সমান হবে না। 5 নম্বর নবী বললেন, হায়াতুকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হয়ে যাও, কারণ কার মরণ কখন আসে বলা যায়? বলা যায়? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা ঠিক না বে ঠিক? এই জন্য নবী বলল, সাবিরা, আমি নবী, আমি তো রাহমাতুল লিল আলামিন। নবীর কাছে মালাকুল মউত যখন আসছে 3বার অনুমতি নিলেন। একবার ঘরে ঢোকার আগে, অনেক লম্বা ঘটনা, তা বলার সময় আজকে আর নাই। দ্বিতীয়বার অনুমতি নিলেন জিবরাইল আমিন আসার আগে, তৃতীয়বার অনুমতি নিলেন জান কবজ করার আগে। নবীজি আল্লাহর পরে পৃথিবীতে যার সম্মান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ নিজের ব্যাপারে বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে? একটু বলা যাবে নবীর প্রেমে? একটু জবানটা খুলে একটু আজেবাজে গান না গায়ে একটু নবীর প্রেমে রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, আল্লাহ প্রতিভা বিকশিত করে দেবেন। বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল, না শেষ করে দিই, 12টা বাজে নাকি? এই কি জায়গাতে আসলাম রে ভাই, একটু বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল, কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে নবী আমার মদিনারি বুলবুল।
আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলেন। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ নিজের ব্যাপারে আল্লাহ বললেন, আমি যত সৃষ্টি করেছি রব্বিল আলামিন, তত জায়গার জন্য, তত আলমের জন্য আমি আল্লাহ রব। আর যত জায়গার জন্য আমি আল্লাহ রব, তত জায়গার জন্য আমার নবী রহমত। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর পরে যার সম্মান, সেই নবী বলতেছেন, ও সাহাবীরা শোনো, জীবনটা কত ছোট, জীবনের যে কোনো গ্যারান্টি নাই। আমি নবী নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি রহমাতুল লিল আলামিন নবীও দিতে পারবো না। নবী যদি জীবনের গ্যারান্টি না দিতে পারেন, আমার মধ্যে সলিমুদ্দি কলমুদ্দি কি জীবনের গ্যারান্টি দিতে পারবো নাকি? পারবো। এই জন্য আল্লাহ বলেন সূরা তাহা, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বললেন ইন্নাস সাআতা, নিশ্চয় কিয়ামত আতিয়াতুন আসবে, আকাদু উখফিহা, আমি আল্লাহ গোপন করে রেখে দিলাম। সাআর ব্যাখ্যায় নবী বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যার যখন মরণ চলে আসবে তার তখনই কিয়ামত শুরু হয়ে যাবে। এক হাদিস শরীফে এসেছে, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য মৃত্যুর সাথে সাথেই হয়তো আপনার শান্তি, নয়তো আপনার আযাব শুরু হয়ে যাবে। এই জন্য নবী বললেন, জীবনের গ্যারান্টি আমি নবীও দিতে পারবো না। আমরা কেমনে দিব? কখন মালাকুল মউত আজরাইল চলে আসে তা কারো জানা, আল্লাহ জানান নাই। কারণ জানায় দিলে দুনিয়ার নিজাম ঠিক থাকবে না, দুনিয়ার সিস্টেম থাকবে না, ঠিক থাকবে না। সারা জীবন গুনাহ করবে, যেদিন মরণ, তার মরণ যেদিন জানবে তার এক মাস আগে মসজিদে গিয়া ঢুকবে। ঠিক না বে ঠিক? মিজানের পাল্লায় যখন আমল নামা ওজন দেওয়া হবে, দেখা যাবে শুধু বদ আমল 50 বছর, আর এক মাস আছে শুধুমাত্র নেক আমল, কম হয়ে যাবে নেক আমল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মরণের কথা কাউকে জানান নাই, যাতে করে মানুষ সব সময় অল টাইম প্রস্তুতি নিয়ে থাকে মৃত্যুর জন্য। এই জন্য আগামী রমজান মাস আসলে ভালো হব, আগামী শুক্রবার ভালো হয়ে যাব, বিয়ে করার পর ভালো হয়ে যাবে, এই কথা বলার গ্যারান্টি আমাদেরকে কেউ দেয় নাই। সুতরাং ভালো যদি হওয়া লাগে আগামী রমজানে, আগামী শুক্রবারে, বিয়ের পর না এখনই ভালো হতে হবে, এখনই ভালো হতে হবে। কারণ আমরা জানি না আগামীকাল এমন সময় পৃথিবীতে আমরা মাটির উপরে থাকবো না মাটির নিচে থাকবো, তা কারো জানা নাই। এই জন্য মরার আগে নবী বললেন, হায়াতুকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হয়ে যাও। মরণের আগে যদি ভালো না হতে পারো, মরণের পরে ভালো হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য মরণের আগে ভালো হওয়া লাগবে, মরণের আগে খাঁটি মুসলমান আমাদের হওয়া লাগবে, খাঁটি ইমানদার আমাদের হওয়া লাগবে। ভাইরা বাবা, যারা কোরআন নিয়ে আমাদের কবরে যেতে হবে। এবার আসুন, কোরআন যদি আপনি না পারেন, নামাজ আপনার হবে না। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে, নবী বলেন সব জায়গায় তারা ধরা খেয়ে যাবে। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে, তারা সব জায়গায় পার পেয়ে আল্লাহর তরি জান্নাতের ভিতরে পৌঁছে যাবে। তাই নামাজটাকে সঠিকভাবে শুদ্ধভাবে পড়ার দরকার আছে না নাই? নামাজ, আমি এই এলাঙ্গা পাম্প দিয়ে একদিন সিরাজগঞ্জ আসতেছি, এইদিকে যেহেতু প্রোগ্রাম বেশি, এই এলাঙ্গা পাম্পে একদিন নামাজে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে একজন সাধারণ মানুষ নামাজ পড়াচ্ছে, একটু পড়তেছে কুল হুয়াল্লাহু আহাদ। কি হবে? আহাদ পড়ছে, কি আহাদ, এই আহাদ এর যায় পড়ছে আহাদ। এই যে পড়ছি, পরে অর্থ চেঞ্জ হয়ে গেছে। নবী বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষে যাবে অথবা তোমার বিপক্ষে যাবে। পক্ষে গেলে জান্নাত, বিপক্ষে গেলে জাহান্নাম। কোরআন কেউ যদি অশুদ্ধ পড়ে, কোরআন তাকে লানত দিতে থাকে, লানত দিতে থাকে। নামাজের ভিতরে অশুদ্ধ তেলাওয়াত করতে থাকলে তখন কোরআন তাকে লানত দেয়। আপনি কোরআন শেখার জন্য এই যে এখানে এই মাদ্রাসায় একটা বয়স্ক শিক্ষাও চালু করবেন।
রমজান আসছে, রমজান আগেই একটা বয়স্ক শিক্ষা চালু করবেন। কি শিক্ষা? বয়স্ক শিক্ষা। যারা জীবনে শিখতে পারে না এদের জরুরি শিক্ষা। একদম মৃত্যুর পথযাত্রী, কবরে একবার চলে গেছে, আপনি তাড়াতাড়ি কোরআন শরীফ শিখেন, তাড়াতাড়ি শিখেন, যদি জাহান্নাম থেকে বাঁচেন তাড়াতাড়ি শিখেন। আর যদি না শিখেন ওই আযাব নিয়ে মরবেন। আপনি কোরআন শিখলেন না, জীবনে আর কি শিখবেন? কি আপনি কোরআন শিখলেন না মানে অধঃপতন হয়ে গেছে, আপনার কপাল খারাপ। এই জন্য কোরআন শিখতে হবে। শিখবেন তো ইনশাআল্লাহ। আজকে রাতে না পারলে কালকে গিয়ে হুজুরকে জিজ্ঞেস করুন, হুজুর কোরআন তাআলা শুদ্ধ হয়েছে কিনা, আমার 5টা সূরা আপনি শুনেন। হুজুর যদি বলে অশুদ্ধ, 1 মাস লাগায় কোরআন শিখেন, তালিবুল ইলম হয়ে যান। দ্বীনের রাস্তায় মারা গেলে শহীদের মৃত্যু আল্লাহ দান করে দিবেন, সুবহানাল্লাহ। কোরআনের ছাত্র হয়ে যান, কোনো শরম নাই, কোনো লজ্জা নাই। আবু তালেব লজ্জা করতে গিয়ে তার মান খাটো হয়ে যাবে, এই জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, জাহান্নামী হয়ে গেছে আবু তালেব। আপনি যদি সেই লজ্জার কারণে কোরআন না শিখতে পারেন, আপনি সেই কাতারে চলে যাবেন, জাহান্নামে আপনি চলে যাবেন। ভাইরা বাবাজিরা, কোরআন যদি আপনি না শিখেন, আল্লাহ কিয়ামতের মধ্যে বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তোমার জীবন সংকীর্ণ হয়ে যাবে, জীবনে কোনো শান্তি তুমি খুঁজে পাবা না। জীবনে শান্তি চান, জীবনে শান্তি আসুক চান, হায়াতে তাইয়্যিবা চান, নেক হায়াত চান, কোরআন শিখেন। কোরআন শিখেন, জীবন সুন্দর হয়ে যাবে, শান্তি পাবেন। কোরআন শিখেন, নামাজ পড়েন, জীবন সুন্দর হয়ে যাবে। আপনার টাকা না থাকলেও মনে শান্তি লাগবে, খাবার খেতে পারবেন। আর কোরআন শিখবেন না, টাকা 50 লাখ কামাবেন, এক অসুখের টাকা 1 কোটি চলে যাবে। আপনি হসপিটালে গিয়ে দেখেন না, যারা গেছে তারা জানে, হসপিটালে বিল দিতে 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 জমি বিক্রি করে দিচ্ছে, এরপরও বিল দেওয়া শেষ হয় না। আল্লাহ বলছেন, ওমান আরাদা আন যিকরি, যদি মুখ ফিরে নাও আমার কোরআন থেকে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এই দুনিয়ার জীবন তোমাকে সংকীর্ণ করে দেবে, টাকা কামাবা, শান্তি পাবা না। খাবার তুমি বাজার করবা, তোমার খাবার সবাই খাবে, তুমি খেতে পারবে। আমরা তো খেতে পারি আলহামদুলিল্লাহ, কোরআন মানে খেতে পারি। ডাক্তার বলছে যে অ্যালার্জি আপনার, আমার অ্যালার্জি আছে, বলছে গরু গোশত খাবেন না, চিংড়ি মাছ খাবেন। আমি দূর, তোমার নিষেধ। আল্লাহ বলছি কমপক্ষে যতটুকু পাই খাই আগে, বুঝেন নাই ভাইয়েরা বাবাজিরা? হ্যাঁ, ততটুকু মানতে হবে যতটুকু দরকার। তবে কথা হচ্ছে যে এই যে নিয়ামত আল্লাহ তাদেরকে খাওয়াবে যারা কোরআন মানবে, আর কোরআন না মানলে যাও খাইতে পারবেন না ভাইয়েরা বাবাজিরা। আর আল্লাহ বলছেন কিয়ামত দিবস নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, তোমাদেরকে আমি আল্লাহ অন্ধ বানায় উঠাবো। কেন বলেন আল্লাহ অন্ধ বানায় উঠাবো? একটু অন্য আয়াতের দিকে একটু লক্ষ্য করুন। সবার কি মনোযোগ আছে তো? মাত্র 10 মিনিট কথা বলেই আমি কথা শেষ করে দেবো। 12:30, অনেক লম্বা সময় চলে যাচ্ছে। আর একটু আগে উঠতে পারলে, মন খুলে কথা বলতে পারতাম, বা শুরু করতে পারলে। আল্লাহ বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ বলছেন কলব আছে, এই কলব দিয়ে সব বুঝলো কেমনে খাইতে হয়, কেমনে ঘুমাইতে হয়, কেমনে চাকরি করতে হয়, কেমনে খেত খামারে যেতে হয়, কেমনে ব্যবসা করতে হয়, কেমনে জজ হতে হয়, কেমনে উকিল হতে হয়, কেমনে দুনিয়া কামাতে হয়, সব শিখলো। কিন্তু আখিরাত কামানোর জন্য একটু কোরআন শিখলো না। একটু কোরআন, চোখ আমি আল্লাহ দিলাম, কোরআন দেখো, কোরআন দেখো, বিপদটা নারী দেখবা না, তুমি কোরআনটাই দেখলা না, আর সব দেখলাম। আল্লাহ বলেন, আমি আল্লাহ কান দিলাম শোনার জন্য কোরআন, কিন্তু গান শুনলা, কোরআন শুনলা না। আল্লাহ বললেন, এই দুনিয়াতে তোমার দাম নাই, একটা কুকুরের দাম থাকতে পারে, আসাদ নূরের দাম নাই, একটা কুকুরের দাম থাকতে পারে, তাসলিমা নাসরিনের কোনো দাম নাই। কারণ কোরআনের সাথে যাদের সম্পর্ক এক কুত্তার চেয়ে খারাপ, ঠিক না ঠিক? এই জন্য কোরআনের সাথে যদি সম্পর্ক রাখেন, আল্লাহ বলেন ফেরেশতার চেয়ে দামি আমি আল্লাহ বানিয়ে দেব। আর যদি কোরআনের সাথে সম্পর্ক না থাকে, কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে যাবা। কাল আনআমি বাল হুম আদাল। আমার কথা না আল্লাহর কথা, মোল্লার কথা না আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। সুতরাং
কোরআনের বিরুদ্ধে যারাই আসবে এরা কুকুরের চেয়ে খারাপ, এরা আল্লাহর বিধান ভঙ্গকারী, এরা আল্লাহর জমিনে থাকার অধিকার রাখে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ বলছেন কোরআন শিখতে পারলে খালাকাল ইনসান, আল্লাহ বলেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান, কোরআন শিখো মানুষ হও। কোরআন শিখালাম আমি আল্লাহ, মানুষ বানালাম আল্লাহ। আগে বললেন কোরআন না মানুষ? বলেন কোরআন। কোরআন আল্লাহ বলেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আমি আল্লাহ আগে শিখালাম কোরআন পরে বানালাম মানুষ। তার মানে কোরআন শিখলেই মানুষ হবা, কোরআন না শিখলে মানুষ হবা না। ওটা দেখতে শুনতে মানুষ তো ওই স্বৈরাচার গুলাও ছিল, দেখতে শুনতে মানুষ হলে হয় না। আরে আসহাবে কুফর, আসহাবে কাফির কুকুর তো যাবে আল্লাহর তৈরি জান্নাতে, আর আমি আপনি যদি মানুষ হয়ে জাহান্নামে যেতে হয়, বলেন আমার চাইতে আপনার চাইতে কুকুরটা ভালো কিনা? বলেন ভালো। এই জন্য আল্লাহ বলেন কোরআন শিখো মানুষ হও। এবার আসুন, কোরআন যদি আপনি শিখেন তাহলে আপনার কয়েকটা লাভ, 4টা লাভ আজকে বলবো। কয়টা লাভ? 4টা লাভ। দুনিয়ার শিক্ষা শিখলে একটা লাভ, দুনিয়াতে টাকা পাবেন, দুনিয়াতেই লাভ। আর কোরআনের শিক্ষায় কয়টা লাভ? একটা দুনিয়াতে। বলেন একটা কোথায়? দুনিয়ায়। 2 নাম্বার মরণের সময়, 2 নাম্বার কখন? 3 নাম্বার কবরে, 3 নাম্বার কোন জায়গায়? 4 নাম্বার হাসরের ময়দানে। এই 4 জায়গায় আমাদের লাভের দরকার আছে না নাই? কারণ দুনিয়া থেকে যেদিন চলে যাব ওই দিন সব শিক্ষা শেষ হয়ে যাবে, একটা শিক্ষাই থাকবে। সেই শিক্ষার নাম কি? বলেন কোরআন শরীফ। এই জন্য দুনিয়ার লাভটা কোন জায়গায় তা বলে সংক্ষিপ্ত করে পরে বাকিগুলো বলে দিচ্ছি। দুনিয়ার লাভ হচ্ছে একটা মানুষ যদি কোরআন শিখে তাহলে ওই ব্যক্তিটা এটা জানতে পারবে যে পৃথিবীতে আমি যদি সুদ খাই, ঘুষ খাই, চুরি করি, ডাকাতি করি, জেনা করি, ব্যভিচার করি, মদ খাই, জুয়া খেলি, তাস খেলি, নাচানাচি করি, গান করি, এই সমস্ত গুনাহ যত আছে পৃথিবীতে, সমস্ত গুনাহ করলে আমরা তো গুনাহ তো মানুষ আড়ালেই করে, মানুষের পলায় পলায় করে না? মদ কি সবার সামনে খায়? জেনা কি সবার সামনে করে? সুদ কি সামনে সামনে দেখায় দেখায় খায় নাকি? এই যে পালায় পালায় করে, ঘুষ কি টেবিলের উপরে দিয়ে দেয় না নিচে দিয়ে নেয়? কোন দিক দিয়ে নেয়? নিচে দিয়ে নেয়। তাহলে এই যে এই গুনাহগুলা সে চিন্তা করবে আমার দেখে না কেউ, কিন্তু আমার দেখে একজন। জবান খুলে বলেন তিনি কে? তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু মহিয়ান গরিয়ান, তিনি দেখেন আমাকে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মরুভূমি, মারাত্মক পিপাসা লেগেছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর। তিনি দেখলেন একটা রাখাল ছাগল চড়াচ্ছে, বলল একটু দুধ কি আমার দেওয়া যায়? আর দুধ হলো এমন একটা খাবার যেটা পিপাসাও মিটায়, খোদাও মিটায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কুদরতে একটা খাবার টান দিলে দুধ বের হয়। আর গায়ে যখন জব করা হয়, বান কাটলে দুধ বের হয় নাকি? বান কাটলে কিন্তু দুধ 1 ফুটও বের হয়। আল্লাহু আকবার কোন আল্লাহ নিয়ামত। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন একটু দুধ কি আমার দেওয়া যায়? রাখাল বলল দেওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন একটা ছাগল বিক্রি করে দাও। বলল বিক্রিও করব না, ডবল টাকা দেব, যত ডবল দিন বিক্রি করব না। কেন? মালিক আমি না, মালিক আরেকজন, আমি হলাম তার চাকর, রাখাল। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ঠিক আছে, তুমি যেহেতু রাখাল তুমি বলবে একটা ছাগল বাগে নিয়ে গেছি পরীক্ষার জন্য। বললেন এবার ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে তখনও রাখাল চিনতে পারে নাই। রাখাল বলল ও যুবক, আপনি তো অনেক লম্বা কিন্তু বুদ্ধি তো কম কেন? মালিকের ছাগল আমি বিক্রি করে দিয়ে তো মিথ্যা কথা আমি কেমনে বলি? আল্লাহু আকবার। ওমর বলে তুমি তো বলতেই পারো, বললে তো বেঁচেই যাবা। রাখাল ডাক দিয়ে বলল যুবক, আমি তোমার কাছে ছাগল বিক্রি করে আমার মালিককে ভুল বুঝ দিয়া পার পেয়ে যেতে পারি দুনিয়াতে, কিন্তু পরকাল বলতে একটা জগৎ আছে না নাই? লিতুজা কুল্লু নাফসিন বিমা তাসআ, ওই কিয়ামতের ময়দানে আমার যে মালিক তারও একজন মালিক আছে। জবান খুলে বলেন তিনি কে? ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? সেই দিন জবাব দেওয়ার মতো কোনো মুখ আমার থাকবে না, জাহান্নামের আগুনে জ্বলার মতো ক্ষমতা আমার নাই। সুতরাং আল্লাহর ভয় আছে আমার অন্তরে। তুমি আমার যত কোটি টাকা দাও, একটা ছাগলও তোমার কাছে আমি বিক্রি করব না। সুবহানাল্লাহ।
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কি না? এই জন্য কোরআন শিখলে দুনিয়ার লাভ হলো অসভ্য মানুষগুলা কোরআন শিখার কারণে আল্লাহর ভয় অন্তরে ঢোকার কারণে সভ্য মানুষ হয়ে যেতে পারে। ভালো মানুষ হওয়ার জন্য কোরআন শিখার কোনো বিকল্প রাস্তা নাই। এটা হলো দুনিয়ার লাভ। ভালো মানুষ হওয়া যায়, বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, মানুষের সাথে খারাপ আচরণ করবে না, কুলু লিন্নাসি হুসনা, হাসি মুখে আচরণ করবে, সুন্দর আচরণ শিক্ষা আল কোরআন ছাড়া অন্য কোন জায়গায় নাই। এই জন্য এটা হচ্ছে প্রথম লাভ দুনিয়াতেই। আর অনেক লাভ আছে দুনিয়া, একটা বললাম, আজকের সময় নেই। 2 নাম্বার লাভ হচ্ছে মরণের সময়। কোন সময়? মরণের সময় যারা কোরআন শরীফ মানবে তাদের ঈমান নসিব হয়ে যাবে। কি নসিব হয়ে যাবে? ঈমানের সাথে মরণ যদি হয়ে যায় তাহলে জান্নাত, কবরে যাওয়ার সাথে সাথে। সুবহানাল্লাহ। এই জন্য এটা হচ্ছে ঈমান। ঈমানের সাথে যদি মরণ হয় আর যদি খাঁটি তওবা থাকে, নেক আমল যদি ভালো থাকে, মরণের সাথে সাথে জান্নাত। 3 নাম্বার তাফসীরে কবীরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ লিখেছেন, মূসা কালিমুল্লাহ একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় দেখলেন একটা কবরে আযাব হচ্ছে। আবার ফিরে আসতেছেন, দেখলেন কবর জান্নাতের বাগান হয়ে গেছে। ওই কবরের লোককে ডাক দিয়ে বললেন, এই কবরে একটু আগে আযাব হলো, এখন কিভাবে জান্নাতের বাগান হলো? লোকটা ডেকে বলল, পয়গম্বর মূসা কালিমুল্লাহ, এই কবরটা জান্নাতের বাগান হলো এই কারণে, আমার একটা সন্তান ছিল, সে ছিল ইয়েতিম। আমার স্ত্রী আজকে তাকে একটু আগে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মাদ্রাসায় ভর্তি করার কারণে তার প্রথম শিক্ষা তাকে উস্তাদ দিয়ে দিল। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, ফেরেশতারা, যে মানুষের সন্তানটা আমি আল্লাহকে রহমান বলে ডাক দিছে, রহিম বলে ডাক দিছে, এই মানুষের কবরে আযাব হবে, এটা আমি আল্লাহর বরদাস্ত হয় না। আমি আল্লাহর রহমতে জোশ বেড়ে গেছে। ও ফেরেশতারা, এই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, এই বান্দাকে জান্নাতের কাপড় পরায়া দাও। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, একটা মানুষ মরে গেল, তার এতিম সন্তান যেই মাত্র কায়দা খুলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, তার বাবার কবর যদি আল্লাহ তখন জান্নাতের বাগান বানায় দিতে পারে, আপনার সন্তানকে যদি এই মাদ্রাসায় ভর্তি করে 30 পারা করেন হাফেজ বানাতে পারেন, একজন মুহাক্কিক আলেম বানাতে পারেন, আপনার কবর জান্নাতের বাগান হবে কি হবে না? বলেন হবে কি হবে না? এই জন্য আপনি বুঝে শুনে পড়াশোনা করাবেন। আমার আগে প্রধান অতিথি সাহেব বলে গিয়েছেন, মাদ্রাসা শিক্ষা যদি আপনি দিতে চান, কোরআন যদি আপনি শিখাতে চান, জেনারেল শিক্ষাও এখন আছে। আমার মাদ্রাসায় তো জেনারেল শিক্ষাও আছে, কোরআন শিক্ষাও আছে, সবই তো এখন আছে। তাই প্রথম শিক্ষা হবে, যেহেতু আমরা মুসলিম, প্রথম শিক্ষার নাম হচ্ছে কোরআন শরীফ। কোরআন শরীফ মিনিমাম 2টা বছর 3টা বছর কোরআন শেখার এরপর আপনি অন্য লাইনে দেন, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, জজ বানান, উকিল বানান, তাতে কোনো সমস্যা নাই, বানাতে পারেন। তবে সর্বপ্রথম কোরআন যদি আপনি না শেখান, কয়েকদিন পরে এই সন্তানই বাপ মাকে খুন করতে বাধ্য হবে। ঠিক না বেঠে? ভাড়া ওয়াজিরা, এটাও 3 নম্বরে লাভ কবরে। 1 নাম্বার বলেছিলাম কোথায়? দুনিয়াতে। 2 নাম্বার মরণের সময়, 3 নাম্বার কবরে। 4 নাম্বার লাভ, এটাই হচ্ছে আমার শেষ কথা। 4 নাম্বার লাভ হলো হাসরের ময়দান। যেই ময়দানের বয়স হবে এই দুনিয়া, সেই দিনের একদিনের বয়স হবে দুনিয়ার 50,000 বছরের সমান। 50,000 সানা, 50,000 বছরের সমান একটা দিন হবে লম্বা। সেই দিনে সূর্য থাকবে মানুষের মাথার অর্ধ হাত উপরে, আর নিচে থাকবে তামার জমিন। সেই কঠিন দিনে
আপনি বেঁচে যাবেন যদি কোরআন আপনি শিখতে পারেন। এক হাদিস শরীফের ভিতরে নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে ডাক দিবেন, আলেমদেরকে ডেকে বলবেন, আলেমেরা যারা কোরআন শিখেছ আর সেইভাবে চলেছ, তোমরা আজকে আমার তরি জান্নাতে চলে যাও। আলেমরা যখন জান্নাতে চলে যেতে চাইবে তখন কিছু লোক সেই আলেমদেরকে ডেকে বলবেন, ও আলেমের আপনারা শোনেন, আপনারা একা কেন জান্নাতে যাবেন? আপনারা আলেম হওয়ার পিছনে আমাদেরও ভূমিকা ছিল। জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ। নবীজি তো বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতালিক। আলেম হও, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র না হতে পারলে আলেম যা বলে শোনো, তাও যদি না পারো আলেমকে কমপক্ষে তোমরা মুহাব্বত করবা। ওয়ালা তাকুন খামিসান ফাতালিক, সাবধান, আলেমকে ঘৃণা করবা না। আলেমকে যারা ঘৃণা করবে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। এই জন্য দুনিয়া আখিরাত যদি ধ্বংস করতে চান তাহলে আপনি আলেমকে ঘৃণা করবেন। কেউ চান দুনিয়া আখিরাত ধ্বংস হোক? আর যদি আপনারা ভালো চান, নবী বলেন মুহিব্বান, আলেমকে মুহাব্বত করো। আলেমকে যদি মুহাব্বত করতে পারো তাহলে কিয়ামতের ময়দানে শোনো, আলেমদেরকে যারা মুহাব্বত করবে তারা ডেকে বলবে, আপনাকে আমি মুহাব্বত করতাম। আলেম জিজ্ঞাসা করবে, কিভাবে মুহাব্বত করেছে? আপনাকে তো চিনি না। হাদিস শরীফের ভিতরে আসছে, ওই সময় লোকটা ডেকে বলবে, আপনাকে আমি জীবনে 1 গ্লাস পানি পান করাইছিলাম। কয় গ্লাস পানি? 1 গ্লাস পানি পান করেছিলাম, যার কারণে আজকের কিয়ামতের ময়দানে আপনি জান্নাতে একা একা কেমনে চলে যান আমার রেখে? আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দেয়া বলবেন, আলেম তুমি একা যাবা না, তোমাকে যেহেতু এই ব্যক্তিটা দুনিয়াতে সহযোগিতা করেছে, তোমাকে ভালোবেসেছে। আমার নবী বলেছিল, আও মুহিব্বান, জান্নাতে যাওয়ার সর্বশেষ রাস্তা হলো এটা, আলেমকে মুহাব্বত করা। নিজে আলেম না হতে পারলে, আলেমের ছাত্র না হতে পারলে, আলেমের কথা এরকম মানতে পারে নাই, শুনতে পারে নাই, কিন্তু আলেমকে মুহাব্বত করেছে। সুতরাং আজকের কিয়ামতের ময়দানে তুমি একা জান্নাতে যাবা না, বরং ও আলেম তোমার সাথে যারা তোমাকে মুহাব্বত করেছে তাদেরকে নিয়ে তুমি জান্নাতের মেহমান হয়ে যাও। ভাইরা বাবাজিরা, তাহলে নিজে আলেম হতে পারেন নাই, আলেমের ছাত্র হও। নিজের সন্তানকে আলেম বানা, নিজের নাতিকে আলেম বানা, তাও পারেন না, আলেমদেরকে মুহাব্বত করেন। নবী বলেছেন, 1 গ্লাস পানি পান করেছে তাতে যদি আল্লাহ জান্নাত দেয়, আজকের এই মাহফিলে যদি আপনারা যারা দান করেছেন, আল্লাহ এই দানের উসিলা কি জান্নাত দিতে পারে না? পারে কি পারে না? আল্লাহ কিয়ামতের উসিলা দেখবেন। আরে আমার আপনার গুনাহ দিয়ে কি আমরা আমল দিয়ে কি জান্নাতে যাওয়া সম্ভব? সম্ভব না। আল্লাহর রহমত অবশ্যই লাগবে। নবীজি বলছেন, যদি আমার উপর আল্লাহর রহমত না হতো আমি নবীও জান্নাতে যেতে পারতাম না। অবশ্যই কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত আমার উপর হবে, তাই আমি নবীও জান্নাতে যেতে পারবো। আল্লাহর রহমত যদি কারোর উপর না হয়, তার আমল দিয়ে সে ব্যক্তি জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই। এই জন্য সর্বশেষে আলেমদেরকে মুহাব্বত করে, এই মাদ্রাসাকে ভালোবেসে, এই মাদ্রাসায় আপনারা অনেক দান করেছেন আমি দেখেছি, আলহামদুলিল্লাহ। তারপরও এই শেষ মুহূর্তে 30 জন ব্যক্তি আমি চাইবো আল্লাহর কোরআনকে ভালোবেসে, কোরআন শরীফ 30 পারা 30 জন ব্যক্তি নগদে হোক। বাকি তো সাইদি রহমতুল্লাহ আলাইহি, তিনার পাগলে বগুড়াবাসী আমি জানি। কারণ আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি উনি একজন মানুষ ছিলেন যিনি ওনার জীবনটাই দিয়ে দিলেন আল্লাহর পথে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। ঠিক না ঠিক? আল্লামা সাইদি শিখে গেলেন 13 বছর কেন জীবন পার করে দিবা কারাগারে বসে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করা যাবে না। তিনি একজন এই যুগের, এই বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন। তিনি এই দেশে কোরআনের পক্ষে কথা বলার কারণে 13টা বছর ওনাকে কারাগারে রাখা হলো। ইংরেজ শাসনে 20 দিয়ে শহীদ করে দেওয়া হলো। এই যেটা আমি লিখেছিলাম, আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। ঠিক না ঠিক? তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি।
দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে।